আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আজকে এই 2025-এর মার্চের 21 তারিখে দাঁড়িয়ে আমার এই ভিডিওটা করা। আমি আবারও ওয়ার্নিং দিচ্ছি, যারা তোমরা ম্যাকআউটে পড়াশুনো করছো, যে স্ট্রিমেই থাকো না কেন, এমবিএতে থাকো, বিবিতে থাকো, বিটেকে থাকো, বিসিএ, এমসিএ, ম্যানেজমেন্টের যে কোনো কোর্সে থাকো, আইটির কোনো কোর্সে থাকো, ইঞ্জিনিয়ারিংয়ে থাকো, বিটেকে থাকো না কেন, সবাইকেই কিন্তু বলছি যে পড়াশুনো না করলে কিন্তু ম্যাকআউট থেকে আর পাস করে বেরোনো যাবে না। এবং যারা কিন্তু পড়াশুনো ঠিকমতো করছে না বা করবে না, তাদের কিন্তু ম্যাকআউটে সাপ্লি হবে এবং আটকে যাবে। কারণ এটাই কারেন্ট ম্যাকআউটের ট্রেন্ড। ইউনিভার্সিটি নিজেকে অনেক আপডেট করেছে, একটা ভালো জায়গায় ইউনিভার্সিটি নিজেকে ট্রান্সফর্ম করে নিয়ে যাচ্ছে, যেখানে কিন্তু এক্সামের ট্রান্সপারেন্সিটা একদম অনেকটা অ্যাকুরেসি নিয়ে হচ্ছে। এবং যেহেতু ম্যাকআউটের ইনভিজিলেশন প্রসেসটা এখন আগের থেকে অনেক বেশি স্ট্রিক্ট হয়ে গেছে, অনলাইন হচ্ছে, সেখানে যেহেতু এই টোকাটুকি করার চান্সটা আগের থেকে অনেক কমে গেছে, সেই জন্যে সাপ্লির সংখ্যা বাড়ছে আরও। এবং তার সঙ্গে ম্যাকআউটের কোশ্চেন স্ট্যান্ডার্ড অনেক হাই হয়ে গেছে। আমি রিসেন্ট বিবিএ ফার্স্ট সেমিস্টারের কোশ্চেন এবছর 2025-এ দেখেছি, যথেষ্ট টাফ এবং স্ট্যান্ডার্ড কোশ্চেন। এবং বিভিন্ন সাবজেক্টেই বিটেক বলো বলো অনেক জায়গাতেই কিন্তু স্ট্যান্ডার্ড কোশ্চেন হচ্ছে। কাজেই স্টুডেন্টদের ধরে নিতে হবে যে যদি আমরা এটা মনে করি যে আমরা পরীক্ষার 15 দিন আগে বই খুলে পাস করে যাব, তো সেটা এখন আর হবে না, হচ্ছে না। সেটা আগে যা হয়ে গেছে করোনার আগে বা করোনার সময়। কিন্তু এখন 2023-এর পর থেকেই ম্যাকআউট নিজেকে অনেক চেঞ্জ করেছে। সিলেবাস অনেক আপডেট এবং আরও বেশি লেংদি সিলেবাস করা হয়েছে। এটা এআইসিটি নর্মসেই হয়েছে, এটা ম্যাকআউট বলে না, এটা ম্যাক্সিমাম জায়গায়। আর যারা ম্যাকআউটকে দোষারোপ করছো, তুমি অন্য ইউনিভার্সিটিতে গিয়ে দেখো, সেখানে আরও সময় কম। ট্রাইমেস্টার সিস্টেম ব্যাঙ্গালোরে, ক্রাইস্ট ইউনিভার্সিটি, সিলেবাস দেখো সেম। এই যে ম্যাকআউটকে বলছো, স্ট্যাটে দেখো এমবিএ ফার্স্ট সেমে যা সিলেবাস আছে, স্ট্যাট 1 স্ট্যাট 2, ওখানেও কিন্তু সেই সেম সিলেবাসই কিন্তু ঢুকিয়ে দেওয়া আছে। কাজেই যারা খালি চিৎকার করে বলছো যে সিলেবাসের মাথামুন্ডু নেই, সারা ভারতবর্ষে কিন্তু তুমি দেখো মোটামুটি সিলেবাস কিন্তু ম্যানেজমেন্ট এমবিএর কিন্তু সেম। এবং অন্যান্য যেগুলো এআইসিটির আন্ডারে কোর্সগুলো আছে, সেগুলোর সিলেবাসও কিন্তু অলমোস্ট সেম টু সেম। কাজেই শুধুমাত্র ম্যাকআউটের সিলেবাস নিয়ে ম্যাকআউটকে দোষ দিতে পারবে না, কারণ এই সিলেবাসটায় কিন্তু এআইসিটির একটা রিকমেন্ড থাকে, অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনের। কাজেই এটা মেনেই কিন্তু ম্যাকআউট সিলেবাস করছে। কাজেই ম্যাকআউটকে দোষারোপ করে লাভ নেই, তোমাদের নিজেদেরকেই সিরিয়াস হতে হবে এবং প্রথম থেকে পড়াশুনো করতে হবে। আজকে যারা ম্যাকআউটে সাপ্লি পাচ্ছ, এবং অনেকে আবার ম্যাকআউটকে দোষ দিচ্ছে যে ম্যাকআউট নাকি টাকা পয়সা কামাবার জন্য নাকি ইচ্ছে করে সাপ্লি দিচ্ছে। তো আমি এটা প্রথমেই বলে, একটা ভেগ কনসেপ্ট। আমার অনেক ছাত্রছাত্রী ম্যাকআউটে পড়ে, যারা সিরিয়াস পড়ে তাদের তো আমি অন্তত সাপ্লি হতে দেখছি না। যারা কারো একটা সিনিয়র ফ্যাকাল্টির গাইডেন্সে আছে, আমাদের কাছে পড়ছে, তারা কখনোই সাপ্লি পায়নি, বরঞ্চ তারা নম্বর যথেষ্ট ভালো পেয়েছে। হ্যাঁ, তাদের কলেজেও সাপ্লি হয়েছে। এখন যারা দেখো পড়াশুনো ভালোভাবে না করে সাপ্লি পাচ্ছে, এখন তারা যদি এখন বলে যে ম্যাকআউট ইচ্ছে করে ফেল করিয়ে দিয়েছে, সেটা কারোর কিছু করার নেই। কারণ তারা প্রপার অ্যান্সার এক্সপ্লেনেশন লিখতে পারিনি, সেই জন্যেই ম্যাকআউট তাদের সাপ্লি দিয়েছে। এটা কিন্তু একটা ফ্যাক্ট। এবার কিছু কিছু ক্ষেত্রে হয়তো একটা দুটো ক্ষেত্রে ভেরি এক্সেপশনাল কেস, সেটা তো দেখো একটা জায়গার 100% কখনো সব ঠিক হতে পারে না। 1% 2% হয়তো একটু এদিক ওদিক হয়, সেগুলো কিন্তু রিভিউয়ের একটা, তোমাদের একটা সুযোগ আছে, রিভিউ করেও তোমরা করাতে পারো যদি কোনো থাকে। আর রিভিউ না করেও যদি পাস হয়, তাহলে কিন্তু বুঝে নিতে হবে সে স্টুডেন্টের নিজের কিন্তু গাফিলতি আছে। তো যাই হোক, শুধুমাত্র ম্যাকআউটকে দোষ দিয়ে লাভ নেই। এবং ম্যাকআউটের এখন যা লেটেস্ট ট্রেন্ড, যদি তুমি পড়াশুনো না করো, তোমার একটা হায়ার চান্স থাকবে যে কোনো একটা পেপারে সাপ্লি খাওয়ার। এটা একদম ধ্রুব সত্যি কথা, যেটা আগে ম্যাকআউটে হতো না। আগে কী করতো, অনেক কলেজেই দেখেছি, বাইরে মফস্বল স্যারকে শোনা, ও দুটো বই খুলে নিয়ে চোতা করে নিয়ে চলে গেলাম, টুকে দিয়ে বেরিয়ে চলে এলাম, এরকম বলতো। যে ছেলে কিছুই জানে না, 10 দিন আগে বই খুলেছে পরীক্ষা, সেও দেখলাম 8 পয়েন্ট পাচ্ছে, আর যে ছেলে একটু ভালো পড়াশোনায় সেও 8 পয়েন্ট পাচ্ছে। তাহলে কি হয়েছিল, আগে মুড়ি আর মিষ্টিটা আলাদা করা যেত না, কিন্তু এখন কিছুটা হলেও, সব পুরোপুরি বলছি না, এখনও ম্যাকআউটের আরও আপগ্রেডেশন বাকি আছে তোমার পরীক্ষা ব্যবস্থা নিয়ে। আমার মনে হয়, যেটা আমরা আগেও বলেছি, যে হোম সেন্টারটা যদি চেঞ্জ করা সম্ভব নাও হয়, অ্যাটলিস্ট বাইরে থেকে, যেমন আইসিসি সিবিএসসির হয়, যে ফ্যাকাল্টি বাইরে থেকে এসে গার্ড দেয়, সেরকম করলে আরও বেশি ট্রান্সপারেন্সিটা বাড়তে পারে। তো যাই হোক, ম্যাকআউটের এই যে স্ট্রিক্টনেস বা এই যে অনলাইন রিভিশন প্রসেসে স্ট্রিক্ট, তার জন্য ম্যাকআউটকে সাধুবাদ জানাচ্ছি। আর স্টুডেন্টদেরকে বলছি যে শুধু ইউনিভার্সিটি কলেজকে না দোষ দিয়ে একটু নিজেদের দিকেও দেখা উচিত।
ইউনিভার্সিটি কাজে ইউনিভার্সিটি কলেজের না হয় 20-30% না হয় একটু ডেফিসিয়েন্সি আছে, সে তো আমাদের সময়ও ছিল, কিন্তু বাকি কিন্তু 60-70% ডেফিসিয়েন্সি কিন্তু স্টুডেন্ট কিন্তু নিজের গাফিলতির জন্যই কিন্তু আজকে সাপ্লিটা পাচ্ছে। নইলে কিন্তু ম্যাকআউটের এক্সাম সিস্টেম বা যেরকম খাতা দেখে অন্য ইউনিভার্সিটির থেকে অনেক 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 লিনিয়েন্ট। কাজেই ম্যাকআউটেও যারা সাপ্লি পাচ্ছে একটা দুটো সাবজেক্ট 3টে সাবজেক্টে, তাদেরকে কিন্তু বুঝতে হবে তারা পড়াশুনো করে না, তারা সিউতে গেলে পাসই করবে না, মানে তারা কোনোদিন জীবনে বেরোতেও পারবে না। যারা ম্যাকআউটে এসেও দুটো 3টে সাবজেক্টে একসঙ্গে ফেল করছে, সাপ্লি হচ্ছে পরপর, তার মানে বুঝতে হবে তারা কিছুই পড়াশুনো করেন না। তাদেরকে তুমি ক্যালকাটা ইউনিভার্সিটি নিয়ে এসো, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তারা যদি সিউতে আসে তারা বছরে বেরোতে পারে। দেখো একটা 2 বছর, একটা 3 বছর বা 4 বছরের কোর্স সিউতে যদি থাকে, তারা বছরে বেরোয় সেটা তুমি দেখে নিও কী অবস্থাটা তাদের হয়। কাজেই ম্যাকআউটকে যারা বলছেন, দোষারোপ করছেন, আমি বলবো ম্যাকআউট অনেক ভালো, ম্যাকআউটে মার্কিং সিস্টেম অনেক ভালো, ম্যাকআউট অন্য ইউনিভার্সিটি থেকে অনেক 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 নাম্বার দেয়, এটাই আমার বক্তব্য। তো যাই হোক, আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।